অস্ট্রেলিয়ার সিলেবাসের বাইরে ছিল, তারা হয়তো পড়ে এসেছিল একটা কমন পড়েছে আর একটা। আপনি যদি খেয়াল করেন তারা কিন্তু তানজিদ তামিমকে যতটা না রিড করেছে তার চেয়ে কিন্তু তাদের বেশি ইয়ে ছিল মুশফিকুর রহিমকে নিয়ে, আপনার তার চেয়ে বেশি ইয়ে ছিল লিটন দাসকে নিয়ে। কিন্তু আমার মনে হয় যে কালকে কিন্তু জশ হ্যাজেলউডও বলেছে তাদের প্রস্তুতিটা বেশি ছিল না। এই দলটা বাংলাদেশ, এই দলের অনেকের তারা ভিডিও পায়নি, ভিডিও ক্লিপ পায়নি। তার মানে কি তারা আমাদেরকে ওইভাবে কে রিড করেনি। তারা হয়তো ভেবেছে এই বাংলাদেশ সেই বাংলাদেশ, পুচকে বাংলাদেশ হয়তো ভেবেছে, কিন্তু তারা কিন্তু এটা ভুল করেছে। আমার মনে হয় যে তারা তাদের নিয়তি আসলে তাদের বুঝিয়ে দিচ্ছে যে কাউকে ওরকমভাবে তুমি যদি নাও সেটা এভাবে হতে পারে। আপনি দেখেন এর আগে কিন্তু আমরা যখন 2023 মানে 2003 সালে আমরা খেলতে গিয়েছিলাম, 23 বছর আগে, ডেভিড হুকস, তিনি এখন নেই, মারা গিয়েছেন, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন, তাতে তেতে উঠেছিল যে একদিনের টেস্ট শুরু দেখার অপেক্ষায় থাকো তোমরা, একদিনের টেস্ট হতে যাচ্ছে। তিনি আজ বেঁচে থাকলে হয়তো আফসোস করতেন কিংবা হয়তো বাংলাদেশকে প্রশংসা করতেন। মানে আমি যেটা বলতে যাচ্ছি, অস্ট্রেলিয়ার যে অহংকার, যে দাম্ভিকতা তারা দেখিয়েছিল যে তারা হেলায় ফেলায় এই টেস্টটা জিতে যাবে, সেটাতে কিন্তু বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরকম তোমরা ভেবো না, আমরা কিন্তু আসলে সেই দলটি আর নেই। নিঃসন্দেহে লাঞ্চ ব্রেক চলছে এবং 15 রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া লাঞ্চ ব্রেকে গিয়েছে। সেই সিচুয়েশনে অর্থাৎ হাতে এখনো 3টা উইকেট রয়েছে, স্পেশালি 85 রানে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। এই সিচুয়েশন থেকে দলটা যেহেতু অস্ট্রেলিয়া নাম্বার 1 টেস্ট টিম, তারা আসলে কতটা কি করতে চাইবে এই সিচুয়েশন থেকে, আসলে রিকভার করার কি চিন্তা, আসলে তাদের হাতে কি কি অপশন রয়েছে? আমি কালকে অস্ট্রেলিয়ার কিছু মিডিয়া দেখছিলাম, ওদের কয়েকজন ওদের সাংবাদিকদের এমন একটি ধারণা যে এই দলটি যদি 120 থেকে 130 রানও লিড নিতে পারে তাহলে ওরা ফাইট ব্যাক করতে পারবে। মানে তাদের বিশ্বাসটা এখনও আছে। মানে তারা চাচ্ছে যে এই এই ইনিংসটা অন্তত 150-র কাছাকাছি তারা নিয়ে যাবে, এবং এই সেশন, পরের সেশনটা, এই সেশনটা তাদের জন্য তারা যদি রিকভার না করতে পারে তাহলে কিন্তু তারা 50-60 রানের বেশি লিড আমার মনে হয় রাখতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো অসুবিধা হবে না, কিন্তু তাদের টার্গেট আসলে 150 রানের মতন। আপনি যেটা বলছিলাম যে জশ হ্যাজেলউড কালকে যেটা বলছিল যে তাদের ওরকম বাংলাদেশের এই দলটি সম্পর্কে তারা ভিডিও ফুটেজই পায়নি। তার মানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই দলটি, হাসান মাহমুদের কথাই যদি বলি, আপনার হাসান মাহমুদ সম্পর্কে তারা হয়তো তাদের এমন ধারণা ছিল না, কিন্তু এই হাসান মাহমুদ কিন্তু আপনার এই টেস্টের জন্য বাংলাদেশের এই 11 ব্যাটসম্যান, আমি বলবো যে তারা ইন্ডিভিজুয়ালি কিছু স্টাডি করেছে নিজেদের মতন করে। হাসান মাহমুদের কথাই যদি বলেন, তার স্ত্রী ইংল্যান্ডে থাকে, তিনি ওখানে তার সাথে দেখা করতে গিয়ে কিন্তু কেন্টের ক্যাম্পে মানে ট্রায়ালে আপনি যোগ দিয়েছিলেন এবং সেখানে সুযোগ পেয়ে যান। সেই কেন্টের সেই অভিজ্ঞতাটা কিন্তু ডারউইনে আমরা দেখতে পাচ্ছি হাসান মাহমুদের বোলিংয়ে, এবং তিনি সেটা স্বীকারও করেছেন। তিনি বলেছেন সেই অভিজ্ঞতাটা তার এখানে কাজে লেগেছে। আমরা দেখেছি মমিনুলকে এবং সাদমানকে, তারা কিন্তু হাতুড়ুর কাছে যায়, সিডনিতে প্র্যাকটিস করেছে ইন্ডিভিজুয়ালি। সেই কারণ এই যে ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলা নিজেদের থেকে, এইটা আসলে এই দলটাকে অনেক তাড়না দিয়েছে। এবং আমার মনে করি যে তারা এই টেস্টটা নিয়ে, ডারউইন টেস্টটা নিয়ে বাংলাদেশ যতটা স্টাডি করেছে, অস্ট্রেলিয়া তার কিছুই করতে পারেনি। সেটা তো আলটিমেটলি তারা নিজেরাই স্বীকার করছে। কিন্তু অস্ট্রেলিয়া নামের ভারে আসলে বেশ ভারী আমরা বলতে পারি। আমরা গতকালকেও একটা আলোচনা হচ্ছিল যে গিলিস্পি দারুণ একটা ইনিংস খেলেছিলেন, তার একটা দুর্দান্ত ইনিংসে অনেক পুরো ম্যাচের সিনারিওটা ঘুরে গিয়েছিল। এখন পর্যন্ত আমরা ক্যামেরন গ্রিনকে দেখছি, তিনি 85 রানে অপরাজিত রয়েছেন। সো মিরাকেলের অপেক্ষায় গতকালকে থেকেও আসলে অস্ট্রেলিয়ার মিডিয়াও যেটা আসলে আলোচনা করছিল যে অস্ট্রেলিয়াকে এখন বাঁচাতে পারে কোন একটা মিরাকেল, যেটা এই ম্যাচ থেকে তারা বেরিয়ে যেতে পারে, অ্যাটলিস্ট ড্র করতে পারে। জয় তো আসলে তাদের জন্য খুবই ডিফিকাল্ট। বিষয়টা আসলে কি, সিনারিওটা আসলে কি অস্ট্রেলিয়ার জন্য, কি মিরাকেলটা আসলে কি হতে পারে? আসলে 2006-এর কথা আমরা যদি দেখি, 2006-এর নারায়ণগঞ্জের ফতুল্লায়